আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আপনারা কিভাবে নিয়েছেন? আজকের আপনাদের উপস্থিতি, আপনাদের স্বতঃস্ফূর্ততা, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। বিভিন্ন সময় আপনারা সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন। কচুয়াতে সংগঠনের জন্য একটি কমপ্লেক্স খুবই জরুরি। কচুয়াতে একটি সাংগঠনিক প্রতিষ্ঠান, একটি কমপ্লেক্স, একটি স্থায়ী অফিস, এটা খুবই জরুরি। আজকে কচুয়াবাসী যারা এখানে এসেছেন, আপনাদের কাছে অন্তত নিয়তের ক্ষেত্রে আজকে যদি বীজ বপন করেন, নিয়ত যদি করেন, আমরা সকলে মিলে কচুয়ার দায়িত্বশীল সংকটকে উত্তরণের ক্ষেত্রে, কচুয়ার সংগঠনকে আরও অনেক গতিশীল করার জন্য। কেউ বলছে 16 বছরের পারে নাই যারা, আমরাই শেষ করে দেব। আমরা বলছি যে না, আমরা এটা যাব না। আমরা বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথী শত্রু মিত্রকে তার যে দাওয়াতি চরিত্রের মাধ্যমে, উন্নত আচরণের মাধ্যমে এই জনপদকে বিজয় করেছিলেন, আমরাও কিন্তু সেই ফুলের সুবাস, আমাদের জ্ঞানের আলো, উন্নত নৈতিক চরিত্র, মানবিক কাজ, সামাজিক কাজ, দাওয়াতি কাজের মাধ্যমে লক্ষ্মীপুরকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ। আমরা যদি কচুয়াকে সকলে মিলে একটা কমপ্লেক্স উপহার দিতে পারি, আজকে যদি অন্তত নিয়তের বীজটা বপন করি, সদকায়ে জারিয়ার সব এখন থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা কি কচুয়াবাসীর কাছে সে আশাটা রাখতে পারি ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকেই যেই ভোট কেন্দ্রে আমাদের বাড়ি, আমরা সেই জায়গার সেই ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই জমিনের জিম্মাদারিটা আমরা গ্রহণ করব। কারা কারা পারবেন হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখান। তাহলে আপনার জায়গার দায়িত্ব আপনার। আমরা যে ভোট কেন্দ্রের, আমরা এখন সেই জায়গার দায়িত্ব নিয়ে যাই। আমাদের আজকে যিনি প্রধান অতিথি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ওনার প্রত্যেকটা ভোট কেন্দ্রের দায়িত্ব কিন্তু এইভাবে ভাগ করা আছে। ওনার একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হচ্ছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ভাইয়ের। তো বলেন, মাওলানা আব্দুল হালিম ভাই যদি একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হয়, আমাদের ডাক্তার লকিউত ভাই যদি একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হয়, আমাদের শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি যদি একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হয়, তাহলে ওই আসনে বিজয়ী হওয়া মেম্বার থেকে শুরু করে সংসদ পর্যন্ত কেউ ঠেকাইতে পারে? কি বলেন, পারে কিনা? এই সুন্দর আয়োজনে সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমাদের ডাক্তার আনোয়ারুল আজিম ভাই উপস্থিত আছেন। আমাদের একমাত্র প্রোগ্রাম যার মধ্যে আসলে সবাই হচ্ছে আমাদের মেহমান, আলহামদুলিল্লাহ। মানে কোনো শ্রোতা নাই এখানে, সবাই মেহমান। তো বিশেষ করে আজকে মেহমান হচ্ছেন তারা যারা ঢাকা থেকে, লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসছেন। আর আমরা যারা ঢাকায় থাকি তারা আজকের হলি হোস্ট, নাকি বলে? গেস্ট হচ্ছেন আমাদের লক্ষ্মীপুরবাসী। তো আলহামদুলিল্লাহ, আজকের কোনো বক্তব্য নেই, বক্তব্য হয়ে গেছে, এখন আমাদের আমল করবার পালা। আপনারা সবাই একটু সোজা হয়ে বসে একটা ওয়াদা দিতে হবে আপনাদেরকে। সেটি হচ্ছে যে আমরা এই প্রোগ্রামটা করার পরে, আজকে সবাই তো কথা শুনেছেন, আপনারা এখানে অনেকে আছেন, আপনারা হাজারে একজন, অনেকে আছেন কয়েক হাজারে একজন, আবার অনেক মানুষ আছে তাদের যোগ্যতা বাড়তে বাড়তে তারা লক্ষ মানুষের একজন, আবার অনেকে হয়ে যান কোটি মানুষের একজন, আবার অনেকে হয়ে যান গোটা জাতির মধ্যেই একজন। আপনারা এখানে যারা আছেন তারা প্রত্যেকেই যদি আমাদের লক্ষ্মীপুরের এই জনপদের এই মাটির জিম্মাদারিটা আপনারা গ্রহণ করতে পারেন, তাহলে আমি লক্ষ্মীপুরের এই জনপদে ঘুরে আমার মতো খুবই দুর্বল, অযোগ্য, খুবই গুণাগার একজন মানুষ ঘুরে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের যে কয়টা জায়গা ইসলামী আন্দোলনের জন্য সবচেয়ে উর্বর, সবচেয়ে বেশি যে জমিনে রক্ত দিয়ে কেনা হয়েছে, তাদের অন্যতম এই জায়গাটি হচ্ছে লক্ষ্মীপুরের এই জায়গা। আলহামদুলিল্লাহ, এখন আজকে আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা প্রত্যেকেই যেই ভোট কেন্দ্রে আমাদের বাড়ি, আমরা সেই জায়গার সেই ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে
সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই জমিনের জিম্মাদারিটা আমরা গ্রহণ করব। কারা কারা পারবেন হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখান। তাহলে আপনার জায়গার দায়িত্ব আপনার। আমরা যে ভোট কেন্দ্রের, আমরা এখন সেই জায়গার দায়িত্ব নিয়ে যাই। আমাদের আজকে যিনি প্রধান অতিথি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ওনার প্রত্যেকটা ভোট কেন্দ্রের দায়িত্ব কিন্তু এইভাবে ভাগ করা আছে। ওনার একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হচ্ছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ভাইয়ের। তো বলেন, মাওলানা আব্দুল হালিম ভাই যদি একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হয়, আমাদের ডাক্তার লকিয়ত ভাই যদি একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হয়, আমাদের শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি যদি একটা ভোট কেন্দ্রের দায়িত্ব হয়, তাহলে ওই আসনে বিজয়ী হওয়া মেম্বার থেকে শুরু করে সংসদ পর্যন্ত কেউ কেউ ঠেকাইতে পারে? কি বলেন, পারে কিনা? এই জন্যে আমরা আজকের এই দায়িত্বটাই আপনারা গ্রহণ করেন। আমার কথা একটাই, আর কাজ আমাদের তিনটা আমরা ঠিক করেছি। আমরা আসলে এই জুলাই বিপ্লবের পরে এই জনপদকে রক্তাক্ত করা হয়েছে আমাদের প্রিয় ভাই কাউসার ভাইকে হত্যা করার মাধ্যমে আবার। কিন্তু এই জনপদের যত আবর্জনা, কেউ বলছে 16 বছরের পারে নাই যারা, আমরাই শেষ করে দেব। আমরা বলছি যে না, আমরা এটাই যাব না। আমরা বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথী শত্রু মিত্রকে তার যে দাওয়াতি চরিত্রের মাধ্যমে, উন্নত আচরণের মাধ্যমে এই জনপদকে বিজয় করেছিলেন, আমরাও কিন্তু সেই ফুলের সুবাস, আমাদের জ্ঞানের আলো, উন্নত নৈতিক চরিত্র, মানবিক কাজ, সামাজিক কাজ, দাওয়াতি কাজের মাধ্যমে লক্ষ্মীপুরকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ। আসুন আমরা সে দায়িত্ব নিয়ে এগিয়ে যাই। আবারও এই সুন্দর আয়োজনে অনেক অনেক মূল প্ল্যানার আমাদের আনোয়ারুল আজিম ভাই, আর গোটাটা বাস্তবায়নের অন্যতম সেনানায়ক হচ্ছেন আমাদের মাহমুদুর রহমান মুরাদ ভাই, এবং ফোরামের সবাই এখানে অক্লান্তভাবে খেটেছে। এজন্য আমাদের সব কিছু হুকরা দিয়ে আল্লাহ আনহু মরাদওয়ান, আল্লাহর সন্তুষ্টির জন্যে আমাদের শহীদের মাস্টার শফিকুল্লাহ সাহেব রাহমাহুল্লাহ থেকে শুরু করে ডাক্তার ফয়েজ ভাই শহীদ, মহসিন ভাই শহীদ, ফজলে এলাহি শহীদ, জাহিদ শহীদ, কামাল, এবং সর্বশেষ আমাদের প্রিয় ভাই শহীদ কাউসার, এবং জুলাই বিপ্লবের যারা শহীদ হয়ে জমিনকে উর্বর করে দিয়েছেন। আসুন সেই ত্যাগের বিনিময়ে এই জমিন নিয়ে ইসলামের এই জনপদকে বিজয় করবার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কার্যকর ভূমিকা পালনের তৌফিক এনায়েত করুন। আমি আপনাদের যেভাবে খবর রাখা দরকার, যেভাবে আরও কাছে থাকা দরকার, আমার মতো একজন দুর্বল মানুষ আসলে এই কাজের জন্য খুবই অনুপযুক্ত, কিন্তু এটাই সত্য। আপনাদের মতো যোগ্য, দক্ষ এবং এই উর্বর ময়দানে আমরা সবাই মিলে যদি হাতে হাত ধরে কাজ করি, ইনশাল্লাহ আমার মধ্যে যতটুকু ঘাটতি আছে আমরা সবাই মিলে সেটিকে আমরা সম্পূর্ণ করে আমরা এই ময়দানে বিজয়ী হতে পারব। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। প্রিয় জেলা চাঁদপুর, ঢাকাস্থ চাঁদপুরবাসী আয়োজনে আজকের এই প্রীতি সমাবেশ, এই প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কর্মপরিষদের সম্মানিত সদস্য, চাঁদপুরের কৃতি সন্তান, আমাদের গৌরব, দেশব্যাপী যার নেতৃত্ব দৃশ্যমান জনাব মোবারক হোসাইন, বিশেষ মেহমান চাঁদপুরের কৃতি সন্তান কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য জনাব হজরত মাওলানা আব্দুস শহীদ নাসিম, বিশেষ মেহমান চাঁদপুর জেলার রাহবার, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য হজরত মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি সহ বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আজকের এই প্রোগ্রামের
আয়োজনে যিনি অনবদ্য অবদান রেখেছেন এবং প্রোগ্রাম সঞ্চালন করছেন, চাঁদপুর শাহরাস্তির কৃতি সন্তান জনাব কামাল হোসাইন ভাই। আজকে এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন শত ব্যস্ততা সত্ত্বেও, প্রিয় চাঁদপুরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ পাকের শুকরিয়া যে মালিক আমাদেরকে আজকের এই আহ্বানে সাড়া দেওয়ার সুযোগ দিলেন। আমি ধন্যবাদ জানাই আয়োজকদেরকে, যারা চাঁদপুরের এই ফুটন্ত গোলাপদেরকে, যারা রাজধানীর বিভিন্ন অঞ্চলে তাদের সে সুঘ্রাণ বিতরণ করে আসছেন সুদীর্ঘ কাল ধরে, তাদেরকে একই সুতায় গেঁথেছেন। তারা চাঁদপুরবাসীকে একটি মিলন মেলায় পরিণত করেছেন অনেক পরিশ্রমের ফলে। এজন্য আমার পক্ষ থেকে আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আজকের দিনটি আমার জীবনের জন্য, জীবনে স্মৃতিতে থাকা যতগুলো দিন, মনে রাখার মতো যতগুলো দিন, যে দিনগুলো মাঝে মাঝে মনে পড়ে, তার মাঝে আজকের দিনটি অন্যতম। এই আয়োজন ছাড়া চাঁদপুরের এত আলোকিত মানুষের সাথে আমি পরিচিত হওয়ার, দোয়া নেওয়ার, আমি নিজস্ব আয়োজনে নিজস্ব উদ্যোগে কোনো সম্ভাবনা আমার ছিল না। আপনাদের মতো এত আলোকিত মানুষ চাঁদপুরের জন্মগ্রহণ করেছেন, চাঁদপুর ধন্য। সে চাঁদপুরের আমি একজন সন্তান হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি চাঁদপুর ইসলামী আন্দোলনকে পর্যায়ে আনার ক্ষেত্রে যারা বিগত দিনে অবদান রেখে অন্ধকার কবরে চলে গেছেন। সাবেক আমিরি জামাত চাঁদপুর জেলার এইচ মাহমুদুল্লাহ মিয়া মরহুম, তিনি সহ এ পর্যন্ত চাঁদপুরের যতজন কবর চলে গেলেন, আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। চাঁদপুর জেলার সর্বপ্রথম রোকন যিনি, শপথের কর্মী যিনি ছিলেন গোটা বাংলাদেশে, মরহুম মাওলানা একিয়ম সিফাতুল্লাহ, চাঁদপুরের কৃতি সন্তান, তিনি সহ শপথের যত কর্মী, ইসলামী আন্দোলনের সাথে যত সম্পৃক্ত মানুষ চাঁদপুরের কবরে চলে গেলেন, জমিনে মাটির নিচে চলে গেলেন। সকলের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিন। আমরা দোয়া করছি চাঁদপুর জেলার সাবেক আমির অধ্যক্ষ আব্দুর রহিম পাটোয়ারি সাহেব, যিনি অত্যন্ত কঠিন সময়ে চাঁদপুর জেলাকে নেতৃত্ব দিয়েছিলেন, আজ প্রচণ্ড অসুস্থ। তিনি সহ গোটা চাঁদপুর জেলার ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত যে সকল দায়িত্বশীল এবং কর্মী ভাইয়েরা যে যে জায়গায় অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতার নেয়ামত দান করুন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার প্রিয় কচুয়ার সাবেক এবং বর্তমান দায়িত্বশীলদেরকে। চাঁদপুর জেলার কচু উপজেলা ইসলামী আন্দোলনের আজকের এই অবস্থা আসার পিছনে যিনি অনবদ্য পরিশ্রম করেছেন, সাবেক থানা আমির যিনি ছিলেন খন্দকার মাওলানা আব্দুর হারুন রশিদ সাহেব, যিনি প্রচণ্ড অসুস্থ, ঢাকাতে একটি হসপিটালে তিনি এখনো ভর্তি। আজকে জেলা আমির সাহেবের নেতৃত্বে আমরা তাকে দেখতে গিয়েছিলাম। তার হার্টে 7টি ব্লক ধরা পড়েছে, অপারেশন লাগবে, বাইপাস সার্জারি লাগবে। আগামী মাসের 20 তারিখ সম্ভাব্য ডেট। আজকের এই সুযোগে আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করে। কচু উপজেলায় এ পর্যন্ত জামাত ইসলামীর পক্ষ থেকে 2 জন এমপি পদপ্রার্থী ছিলেন, যারা বিগত দিনে এমপি নির্বাচন করেছিলেন। এর মাঝে মাওলানা হারুন সাহেব একজন, যিনি অসুস্থ অবস্থায় আছেন, যার কথা বললাম। আর প্রথম যিনি এমপি নির্বাচন করেছিলেন মরহুম ডাক্তার আব্দুল মজিদ সাহেব, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। সংগঠনকে গণমুখী করার জন্য, মানুষের দ্বারে দ্বারে সংগঠনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এই 2 জন ভাই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিশাল অবদান রেখেছেন। মরহুম আব্দুল মজিদ সাহেবের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক। আজকে আমি আনন্দিত, পুলকিত, অনেক বেশি বিমোহিত। দুনিয়াতে স্বাভাবিকভাবে প্রতিযোগিতা চলে ভালো কাজের, আর ভালো কাজের প্রতিযোগিতা করতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করো। আজকে যখন উপজেলা ভিত্তিক উপস্থিতির
একটি পর্যালোচনা চলছিল, তখন আমরা এখানে এমপি প্রার্থী যারা আছি আমাদের একটি স্নায়ুর যুদ্ধ শুরু হয়েছে যে কোন উপজেলার উপস্থিতির সংখ্যা বেড়ে যায়, কোনটার উপস্থিতির সংখ্যা কেমন হয়। আপনাদের সকলকেই চাঁদপুর জেলার যারা এসেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। কিন্তু যোগফলে কচু এই পর্যন্ত এগিয়ে আছে আলহামদুলিল্লাহ। এই জন্য কচুয়াবাসীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমি আজকের উপস্থিতির গণার পরেও কচুয়ার কিছু জনসংখ্যা এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। সর্বসাকুল্যে কচুয়ার 70-এর উপরে হবে উপস্থিতি, 70,000 ভোট পেলে কচুয়াতে এমপি হবে ইনশাআল্লাহ। সুতরাং এই 70 জনকে যদি 70,000-এ পরিণত করা যায়, আশা করা যায় কচুয়াতে আপনাদের মুখ উজ্জ্বল থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় চাঁদপুরবাসী, বিশেষ করে আমার প্রিয় কচুয়াবাসী, আজকে এখানে আমরা যারা এসেছেন আপনারা সকলেই নিজ নিজ অঙ্গনে আলোকিত মানুষ। আপনাদের আলোতে এই সমাজের অন্ধকার বিদূরিত হচ্ছে। আমি বিশেষভাবে একটি নাম উল্লেখ করতে চাই। আমার কচুয়ার কৃতি সন্তান, ইসলামী ছাত্র শিবিরের বর্তমান ঢাকা মহানগরীর উত্তরের সংগ্রামী সভাপতি এবং আমার আশরাফপুরের কৃতি সন্তান রেজাউল করিম শাকিল। সে আমার আশরাফপুরের কৃতি সন্তান, ঢাকা মহানগরীর উত্তরের সংগ্রামী সভাপতি, নেতৃত্ব দিচ্ছে ঢাকাকে। আশরাফপুরের কৃতি সন্তান, এই জাতীয় বহু সন্তান কচুয়া উপহার দিয়েছে গোটা দেশকে, গোটা চাঁদপুর উপহার দিয়েছে গোটা বাংলাদেশকে। আজকের সভাপতি তার অন্যতম উদাহরণ, যিনি গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। সম্মানিত চাঁদপুরবাসী, কচুয়ার বিষয়ে আমি একটু কথা বলি, আমার আলোচনা শেষ করতে চাই। নিশ্চয়ই প্রত্যেক প্রার্থী তার নিজ নিজ আসন সম্পর্কে কথা বলবেন। কচুয়া আল্লাহ পাকের খাস মেহেরবানি, আমরা যতটুকু তৎপরতা চালাতে পেরেছি কচুয়ার ময়দান রেজাল্ট তার থেকে বেশি উপহার দিয়েছে। আমরা আশাবাদী এই গতি অব্যাহত যদি থাকে, আপনাদের সার্বিক সহযোগিতা যদি থাকে, আল্লাহ পাকের মেহেরবানিতে কচুয়ার জমিন ইসলামী আন্দোলনের জন্য বিগত যে কোনো সময়ের তুলনায় অনেক উর্বর। বর্তমান কচুয়ার সংগ্রামী আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবা, নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম সাহেব সহ বর্তমান কচুয়ার নেতৃত্ব অত্যন্ত দক্ষতার সাথে কচুয়াকে নেতৃত্ব দিচ্ছেন। তাদের জন্য দোয়া চেয়ে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শেষ করার আগে কচুয়াবাসীর কাছে একটি বিনয়ের সাথে আরজ রেখে আমার আলোচনা শেষ করতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আপনারা কিভাবে নিয়েছেন, আজকের আপনাদের উপস্থিতি, আপনাদের স্বতঃস্ফূর্ততা, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। বিভিন্ন সময় আপনারা সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন। কচুয়াতে সংগঠনের জন্য একটি কমপ্লেক্স খুবই জরুরি। কচুয়াতে একটি সাংগঠনিক প্রতিষ্ঠান, একটি কমপ্লেক্স, একটি স্থায়ী অফিস, এটা খুবই জরুরি। আজকে কচুয়াবাসী যারা এখানে এসেছেন, আপনাদের কাছে অন্তত নিয়তের ক্ষেত্রে আজকে যদি বীজ বপন করেন, নিয়ত যদি করেন, আমরা সকলে মিলে কচুয়ার দায়িত্বশীল সংকটকে উত্তরণের ক্ষেত্রে, কচুয়ার সংগঠনকে আরো অনেক গতিশীল করার জন্য আমরা যদি কচুয়াকে সকলে মিলে একটা কমপ্লেক্স উপহার দিতে পারি, আজকে যদি অন্তত নিয়তের বীজটা বপন করি, সদকায়ে জারিয়ার সব এখন থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা কি কচুয়াবাসীর কাছে সে আশাটা রাখতে পারি ইনশাআল্লাহ? সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী, আমাদের মতলবের কৃতি সন্তান, কুমিল্লা জেলা দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, আমাদের মানবিক নেতা জনাব ডাক্তার আব্দুল মবিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রদ্ধেয় প্রাজ্ঞ ইসলামিক নেতা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা 13 আসনের জামাত কর্তৃক মনোনীত নমিনি, আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মোবারক হোসেন ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন আব্দুল শহীদ নাসিম ভাই,
যার লেখনী, যার পড়াশোনা অনেক দিন যাবতই করতেছি। আলহামদুলিল্লাহ, যে সৌভাগ্য হইল ওনার সাথে একই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আজকের এই সবার সম্মানিত আহ্বায়ক এবং সঞ্চালক, আমার সহগামী সহযাত্রী অ্যাডভোকেট কামাল হোসেন ভাই, আমরা খুব প্রাঞ্জল ভাষায়, যার ব্যবসায় হইল কথা বলা, খুব সুন্দরভাবেই ওনার বক্তব্য শুনেছি। আমি মতলব, জন্ম আমার উত্তর মতলবে, যেখানকার মানুষকে আমি 10 বছর আগেও পর্দায় দেখিনি। সেখানে ল্যাংটা ফকিরের দরগা আছে। ল্যাংটা অবিলে আল্লাহর অলি হয়, আল্লাহর অলি অবিলে ল্যাংটা হয়। সেই জায়গায় আমাকে আমার দল তৌহিদের দাওয়াত দেওয়ার জন্য আহ্বান করেছে। আমি সাদরে গ্রহণ করেছি। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়া রহমান